বিশ্বে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ তাই শান্তিপূর্ণ মানবিক বিশ্ব প্রতিষ্ঠায় সুদৃঢ় অবস্থানের কথা জানান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর আয়োজনে একথা বলেছেন তিনি। এ সময় মাতৃভূমির মর্যাদা রক্ষায় সেনা সদস্যদের গৌরবময় ভূমিকার প্রশংসাও করেছেন সরকার প্রধান। অস্ত্র যেখানে যুদ্ধ থামাতে ব্যর্থ হয়, সেখানে কখনো কখনো শান্তির দূত হয়ে দাঁড়ান একদল মানুষ। নিজের দেশের পতাকা বুকে ধারণ করে পা রাখেন সংঘাত অনিশ্চয়তায় ঘেরা জনপদে। কেউ কখনোই ফিরে আসেন না স্বজনদের কাছে, কেউ ফেরেন বীরত্বের গল্প আর ক্ষত বিক্ষত স্মৃতি নিয়ে। সেই যোদ্ধাদের ত্যাগ সাহসিকতা স্মরণ করতেই জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে ঢাকা ক্যান্টনমেন্টের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর এই আয়োজন। তাতে যোগ দেন প্রধানমন্ত্রী। শান্তি রক্ষাকে শুধু বৈশ্বিক দায়িত্ব পালন নয়, মানবতার প্রতি বাংলাদেশের অঙ্গীকারের প্রতীক বললেন সরকার প্রধান। বাংলাদেশ যে কোনো আগ্রাসন ও সংঘাতের বিরুদ্ধে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে বহুপাক্ষিক কূটনৈতিক ও জাতিসংঘ সনদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। সতর্ক করলেন মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর গৌরব যেন ম্লান না হয়, সেদিকে নজর রাখতে। বাংলাদেশের জন্মযুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা ছিল ঐতিহাসিক। সেনাবাহিনীর একজন মেজর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আমি বিশ্বাস করি এই গৌরব এবং অহংকার অবশ্যই আমাদের সশস্ত্র বাহিনীর জন্য অনন্ত প্রেরণার উৎস। সুতরাং এই গৌরব যেন কোনোভাবেই ম্লান না হয়, সেটি রক্ষা করা অবশ্যই সশস্ত্র বাহিনীর কর্তব্য। ফ্যাসিবাদ মুক্ত দেশকে নতুন করে গড়তে জাতীয়তাবাদ, শৃঙ্খলা ও ঐক্য ধরে রাখার বার্তাও দেন সরকার প্রধান। ইউনিফর্মধারী বাহিনীর জন্য প্রধান বার্তাটি হল প্রফেশনালিজম, ইউনিটি, ডিসিপ্লিন এবং চেইন অফ কমান্ড ছাড়া সম্মান এবং মর্যাদার সঙ্গে টিকে থাকা কঠিন। অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে স্বমহিমায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। ত্যাগ মানবতার অমলিন গল্প বুকে নিয়ে শান্তির পতাকা উঁচিয়ে রেখেছেন বাংলাদেশের শান্তিরক্ষীরা। সেই অভিযাত্রার পদচিহ্ন অক্ষয় হোক, সে প্রত্যাশাই ছিল সেনানিবাসের এই আয়োজনে। এই দেশটা আমাদের সবার। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, আমরা ঢাকা। দেশে কিংবা বিদেশে যেখানেই